নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। নারকোল কোড়া পুর বানানো ছাড়াই সুজি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের ভাপা পিঠে বানিয়ে নেব। তার জন্য প্রথমে আমি আধমালা নারকোলকে একটু উনুনে বসিয়ে কয়েক মিনিটের জন্য পুড়িয়ে নিলাম। পেছনটা এরকম বেশ পুড়ে গেছে, কিন্তু ভেতরটা দেখুন সাদাই আছে। এবার আমি ঠান্ডা জলের মধ্যে এটাকে একটু ডুবিয়ে রেখেছি। আমার যেহেতু একটু তাড়া আছে, তাই এটাকে আর বেশি ঠান্ডা করতে পারিনি। গরম অবস্থাতেই দেখুন হালকা করে আমি একটুখানি বাড়ি দেওয়াতেই সুন্দর নারকেলটা ভেঙেও গেল, আর খুব সুন্দরভাবে খোসাটাও ছেড়ে আসলো, শক্ত যে খোলাটা। এমনি খোসাটা পরিষ্কারই হয়ে গেছে, দু একটা জায়গায় একটু লেগে লেগে আছে, সেটা আমি একটু ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি। এইভাবে নারকেলকে করে নিলে খুব সহজেই কুড়ানোর ঝামেলা থাকে না। এখনকার দিনে সবারই বাড়িতে ভালো কুড়ানিও থাকে না, বা কুড়াতেও কষ্ট। এবার দেখুন আমি এটাকে ছুরি দিয়ে একটু পিস পিস করে নিচ্ছি। এবার মিক্সিং জারে দিয়ে একটু হালকা করে ঘুরিয়ে নিলেই একদম নারকেল কুড়োনি দিয়ে কুড়ালে যেরকম হয় সেই রকমই হয়ে যাবে। এবার একটা বড় বাটিতে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি, আর দিয়েছি 1 কাপ পরিমাণ ডেসিকেটেড কোকোনাট। এখানে আপনারা ফ্রেশ নারকেলও দিতে পারেন। আর 1/2 লিটার দুধকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ঘন ব্যাটার একটা তৈরি করে নেব। দুধটা কতটা লাগবে সেটা নির্ভর করবে সুজি কতটা দুধ টানছে তার ওপরে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর ওই যে নারকেলটা আমি মিক্সিতে নিয়েছিলাম সেটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি একটু পাটালি গুড় নিয়েছি, সেটাকে একটু গ্রেট করে নিচ্ছি। গুড়টা এমনিতে নরম, তাও একটুখানি গ্রেট করে নিচ্ছি, এটা সুবিধে হবে সেই জন্য। আর কেক টিনে আমি একটুখানি সাদা তেল ভালো করে চারপাশে